এরা দুজন আদর আপ্যায়ন করছে। এত দিক কাজ হয়েছে, এটা যেটা শুকোচ্ছে, এর শান্তি রানী খাচ্ছে। তো দেখো আজকে এটা কিন্তু অনেকটা শুকিয়েছে, দেখো গরম পড়েছে বলে ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো কত সুন্দর লাগছে, ঠিক এই যে এইভাবেই থাকবে। এখানে আমাদের শান্তি, আর এখানে থাকে আমাদের লালি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে অন্ধকার হয়ে গেছিলো কাজ করতে করতে, তো তোমাদের অন্ধকারে দেখিয়েছিলাম যে আমাদের কাজ কতটুকু হয়েছে আর কেমন হয়েছে। তো আজকে তোমাদেরকে দিনের বেলা একটু দেখিয়ে দিচ্ছি। তো সকাল সকাল চলে এসেছি গোয়াল ঘরে, সকাল বলতে এখন একটু বেলা হয়েছে। তো দেখো আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে দুটো চারি না, একটা চারি একটা নর্মাল বাউন্ডারি দেওয়া হয়েছে, কারণ যাতে খড়টা শুধু ওপাশে থাকে। এমনি নর্মাল তো আমাদের লালিকে বালতিতে করে খেতে দিই, যাতে খড়টা এপাশে না এসে পায়ের সামনে গোবরের সাথে মিশে গিয়ে নষ্ট না হয়, সেই জন্য এই ব্যবস্থাটা করা। তো হয়তো আর একদিন পরে আমরা শান্তিকে আর লালিকে রাখতে পারবো আরামসে। তো একদম এখন বাথরুম থাকবে না, গড়ায় গড়ায় চলে যাবে। ড্রেনটা এখন একটু সুন্দর করে দিচ্ছে। দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। দুজন এখানে থাকলে পরে আমাদের এখানে মানে সাইডে এখন যেখানে লালি আর শান্তি আছে, ওখানে কিন্তু স্পেসটা অনেক বড় হয়ে যাবে। ভবিষ্যতে আমরা কিন্তু ওখানে অনেক কিছুই রাখতে পারবো। দেখছো এখন কেউ এই কোনাতে রাখে বলে সারা গোয়াল ঘরটা নষ্ট হয়। ধুতে গেলে গোটা গোয়াল ঘর রোজ ধুতে লাগে, এদিকে মোটরের জলও কতটা করে লাগে, অনেক অসুবিধা। এদের শরীরের খাটনি তো আছেই। কবে থেকেই ভাবছিলাম একটু করবো হচ্ছে, তো ফাইনালি হলো, বেশ খুশি। আমাদের সুন্দরীকে মাঠে পাঠিয়ে দিলাম, ওই সাইড দিয়ে পাঠালাম না, কার কার খেতে ঢুকে পড়ে, তো কমপ্লেন এসছে। তো এখানে দেখো আমাদের সুন্দরী বন্ধু আছে, বন্ধু আর বন্ধুর মা। তো সুন্দরীকে ওখানে পাঠিয়ে দিলাম। দেখি তো কোথায় গেল ও, এ মা সুন্দরী কই গেল? ওই যে দেখো সুন্দরীর বন্ধু আর ওর মা। দেখি তো কোথায় গেল, কোথায় গেল সুন্দরী? যা গেছে গে সুন্দরী, ও সুন্দরী ওই যে দেখা যাচ্ছে, এই পাশে দেখাচ্ছে তোমাদেরকে। ওই দেখো সুন্দরীর পিঠ দেখা যাচ্ছে। সুন্দরী আয়, সুন্দরী এখনো গেছে না, অনেকক্ষণ পর মাঠে আর তাকাবে না। আর এই যে দেখো ওর বন্ধু আর বন্ধুর মা বসে জাবর কাটতেছে, আর সুন্দরী কিন্তু খাচ্ছে, অনেকক্ষণ পর ছাড়া পাইলো তো, ওকে বেঁধে রেখেছিলাম। সবাই বকাবকি করে এর ওর খেতে যায়, সেই জন্য সুন্দরী ও বন্ধুর সাথে আশেপাশেই থাকবে। সুন্দরী ওই দেখছো খাচ্ছে, এখনো একদম পুরো টোটাল খাওয়ার দিকে ধ্যান, ওইদিক ওদিকে তাকাবে না। ও এদিক ওদিক তাকালে যদি বাড়ি চলে যাই, সেই জন্য বাড়িতে যদি নিয়ে চলে যাই, সেই জন্য ও খাচ্ছে। আর ওর বন্ধু আর ওর বন্ধুর মা রেস্ট করছে। তো এরা খাইতে থাকুক, আর আমাদের লালি তো মাঠে চলেই গেছে। না আসতে ভীষণ ভয় লাগে, এই জায়গাগুলো তো পুরো জলে ভরে গেছিলো না, এখন মানে এই যে এই জায়গাগুলো পুরো জলে ভরে গেছিলো, কিন্তু পুরো জোক, মানে খুব ভয় পাই। তো চলো এখন ফটাফট একটু স্নান করে পুজো দিয়ে দিই। এখন ভাগবতী চলছে, কিন্তু বাড়িতে গোপাল আছে, গোপালকে তো দিতেই হবে। চলো ফটাফট তাহলে, তারপর রান্নাতে আসতে হবে। আর এই যে দেখো আমাদের এই জায়গাটা শুকোচ্ছে, তো এই জায়গাটা ধুয়ে দেওয়া হলো। এদিকে আমাদের শান্তি রানী খাচ্ছে, লালি চলে গেছে, আর সুন্দরী তো খেতে গেল। তো দেখো আজকের আমাদের এটা কিন্তু অনেকটা শুকিয়েছে, আর এদিকে কিন্তু গরম পড়েছে বলে ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর আমাদের শান্তি আরাম করে খাচ্ছে। তো পেছন দিকটা কালকে অনেক, পেছন দিকটা অনেক ইটের নোংরা পড়েছিল, তো মিস্ত্রিরা সরাতে ভুলে গেছিলো, তো আমরাই সরিয়ে দিয়েছি। আমাদের জল দেওয়া হয়েছে, বুঝছো কত সুন্দর লাগছে। ওই পাশটায় শান্তি থাকবে, এই পাশটায় আমাদের লালি থাকবে, জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। তো এদিক থেকে দেখে দিচ্ছি। আর ড্রেনটা দেখো সুন্দর হয়েছে, কত সুন্দর না, এই যে এমন করে থাকবে, ঠিক এই যে এইভাবেই থাকবে। এখানে মাঝখানে একটা এসে দিয়ে দেবো, এখানে আমাদের শান্তি, দেখতেও কত ভালো লাগে। আর এখানে থাকে আমাদের লালি, ভালো হয়েছে গেলো, এটা একটা রুম হয়ে গেলো। আর এই জায়গাটা আমাদের এত বড় জায়গাটা এখন ফাঁকাই থেকে যাবে, আর ভেজা থাকবে না। এখানে আমার পারলে আমরা খড়ি টড়িও রাখতে পারবো, পোয়ালও যদি রাখি। এখন যেমন দেখো চারিদিকের ঘরটাই নোংরা হয়, গোবরে একদম ভরে যায়। তো দেখো, তো যদি এদিকে রাখি, এদিকটার জন্য জলও যাবে না, শুকনো থাকবে, খড়ি রাখতে পারবো, খড়ও রাখতে পারবো।